আসসালামু আলাইকুম। আজকে দেখব AutoCAD কোনো ফাইল কিভাবে পিডিএফ করতে হয় সেটার নিয়ম। আমি যদি প্রিন্ট না করে শুধু পিডিএফ করতে চাই তাহলে কিভাবে করা যায় সেটা। চলুন শুরু করা যাক। প্রথমে আমি AutoCAD টা ওপেন করে নিব এবং আমি যদি মডেল থেকে করতে চাই সেক্ষেত্রে মডেল থেকেও করা যাবে এবং আমি যদি লেআউটের মাঝে গিয়ে করতে চাই সেটাও করা যাবে। এখানে আমার লেআউট সব করা আছে। এখানে আমার কয়েকটা ভাগে কাজ করতে হবে। এজন্য সেম ভাবে রেখে কয়েকটা আমি লেআউট করে নিয়েছি। তা আমি সেক্ষেত্রে যদি আমি এখানে ধরলাম 5 এর এখানে যাব। আমার এটা একটা পিডিএফ দরকার। সেক্ষেত্রে আমি কিভাবে পিডিএফ করব সেটাই দেখব। এখানে আমি কন্ট্রোল পি অথবা কন্ট্রোল পি অথবা এখান থেকে প্লট যে অপশনটা আছে এই চিহ্ন সেখানে ক্লিক দেব এবং দেখুন এখানে আমাকে দেখাচ্ছে যেহেতু আমার এই প্রিন্টারটা নাই এজন্য এটা বারবার আসছে। আর ওইটা কিভাবে বন্ধ করা যায় সেটাও আমি বলবো কিভাবে বন্ধ করা যায়। তাহলে শুরুতে যাব এখানে প্রিন্টার প্লট এইখানে গিয়ে এখান থেকে আমি যদি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা দেই তাহলে পিডিএফ হবে। অটোক্যাড পিডিএফ জেনারেট ডকুমেন্টেশন এটাতেও পিডিএফ, এটাও পিডিএফ। এই সবগুলোই মূলত যেখানে পিডিএফ লেখা আছে এগুলো পিডিএফ। এখানে নিচে দেখুন আর একটা লেখা আছে DWG2 পিডিএফ, এটাও পিডিএফ। সেক্ষেত্রে আমি এখানে অটোক্যাড পিডিএফ হাই কোয়ালিটি প্রিন্ট এটাতে আমি ক্লিক দেব এবং এখানে যদি আমি সাদা কালো, যেহেতু আমার এটা কালারিং আছে সেক্ষেত্রে আমি যদি চাই কালারিংয়ে প্রিন্ট হবে সেক্ষেত্রে ACAD CTV এটা দেব। আর যদি আমি চাই যে না আমার সাদা কালো প্রিন্ট হবে সেক্ষেত্রে মনোক্রোম CTV এটা দিব। তারপরে আমার এখানে কি পেপারে ওটা প্রিন্ট করব এবং পিডিএফ বের করব আর কি। সেক্ষেত্রে এখান থেকে আমি পেপার সাইজ A3 আছে A3 লিখে দেব এবং লেআউট, এই লেআউটে আমরা যদি শুধু লেআউট দিই সেক্ষেত্রে প্রিন্টের যদি প্রিন্টারে প্রিন্ট দিই সেক্ষেত্রে আমার এই উপর দিয়ে যে একটু এক্সট্রা লাইন আছে এটা এক্সট্রা ভাবেই থাকবে, কিন্তু আমি যদি পিডিএফ করি সেক্ষেত্রে ক্লিয়ারলি আসবে না। যেমন আমি দেখাচ্ছি এখানে ওই প্রথমেই কন্ট্রোল পি দেওয়ার পর যে একটা নোটিফিকেশন এসেছিল, আমি যদি এখানে এইবার দিয়েছি পিডিএফ করার জন্য, যদি আমি অ্যাপ্লাই লেআউট দিই সেক্ষেত্রে ওই নোটিফিকেশনটা আর আসবে না। এবার আমি প্রিভিউ দিতে পারি দেখানোর জন্য শুধু লেআউটটা দিয়ে যে কেমন আসে। দেখুন এখানে নিচ দিয়ে কেটে গেছে আর উপর দিয়ে বেশি হয়ে গেছে। এই জন্য আমার কাজ হবে স্কেপ চাপ দিলাম। এবার এখান থেকে লেআউট চেঞ্জ করে উইন্ডোজ দিব। উইন্ডোজ দিয়ে এখানে উইন্ডোজে গিয়ে আমি এখানে এই কর্নার এবং এই পাশের লাস্ট কর্নার যেটা আছে এটার উপর আমি ক্লিক দেব এবং এখানে ফিট টু পেপার এবং সেন্টার দ্য প্লট এটারে ক্লিক দিয়ে অ্যাপ্লাই টু লেআউট দেব। এবার যদি আমি ওকে দিই, দেখুন এখানে আমি যদি এই পেজটা খারাপভাবে করতে চাই তাহলে পোর্ট্রেট দেব আর না হলে ল্যান্ডস্কেপ দেব। যেহেতু আমার এটা এই ল্যান্ডস্কেপই হবে সেক্ষেত্রে ল্যান্ডস্কেপ আছে। এবার আমি ওকে দিব। ওকে দিলে এখন কোথায় আমি সেভ করব সে একটা অপশন চলে আসছে। তা আমি যদি এখানে সেভ দেই তাহলে দেখুন এটা সেভ হয়ে গেছে এবং অটোমেটিক্যালি এটা ওপেন হয়েছে আমার পিডিএফ আকারে। দেখুন এখানে পিডিএফ লেখা আছে, এখন পিডিএফ এর চিহ্ন চলে আসছে। আমি যদি এটা দেখি যে কোথায় আছে সেক্ষেত্রে আমি এখান থেকে দেখতে পারবো। যাই হোক এখান থেকে না দেখে আমি সরাসরি ডকুমেন্ট থেকেও চেক করতে পারি। আমি কন্ট্রোল ডকুমেন্টেশনে চলে যাব। ডকুমেন্টে গিয়ে এই K18 আর এটা আমি ডবল ক্লিক দিয়ে ওপেন করলাম। এই আমার এটা হচ্ছে পিডিএফ আকারে হয়ে গেছে সুন্দরভাবে। আমার সাইড দিয়ে যেভাবে লাইনের বাইরে যতটুকু দরকার ততটুকুই আছে। এবং এবার দেখাবো আমি যদি এই সেম জিনিসটাই আমি যদি মডেল থেকে করতে চাই সেক্ষেত্রে আমার ওইগুলো আসবে না, শুধুই আমার এই ডিজাইনটুকু আসবে। সেক্ষেত্রে সেমভাবে কন্ট্রোল পি কিংবা প্লটে যাব, গিয়ে এখান থেকে আমি অটোক্যাড হাই কোয়ালিটি প্রিন্ট দিব এবং এখান থেকে মনোক্রমই থাকবে। এখানে যদি A3 চাই A3 না হলে A4 আমার যেটা দরকার সেটা এখানে দিয়ে দিব।
এখানে A3 দিলাম এবং এখান থেকে উইন্ডোজ দিব। উইন্ডোজ দিয়ে সেমভাবে আমার কতটুকু দরকার আমি ততটুকু সিলেক্ট করব এবং এখানে দেখুন পোর্ট্রেট রয়েছে, এখানে আমি ল্যান্ডস্কেপ দিব। ফিট টু পেপার, সেন্টার দ্য প্লট। এবার আমি যদি অ্যাপ্লাই টু লেআউট দিই এবং প্রিভিউ দিই, এখানে আমি দেখতে পাবো এটা চলে আসছে। আমার লেআউটের মাঝে এটা স্কেলটা অনেক অ্যানোটেশন স্কেলে যেহেতু কাজ করা, এটা অনেকটুকু বড় স্কেলে দেওয়ার জন্য এটা সেম ভাবে লেখা দেখা যায়। এখানে যেহেতু আমি মডেল থেকে দিয়েছি এটা ছোট আসবে। অ্যানোটেশনে কিভাবে কাজ করতে হয় একটা ভিডিও তৈরি করেছি, চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এই ছিল ভিডিও। ধন্যবাদ সবাইকে।